বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান জানিয়েছেন। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সভায় তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টার এক বক্তব্যের সমালোচনা করেন, যেখানে বলা হয়েছিল যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে। ফখরুল এই বক্তব্যকে মারাত্মক অভিযোগ বলে অভিহিত করেন এবং এর তীব্র প্রতিবাদ জানান। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলো সরকারের সহযোগী এবং সরকারের ব্যর্থতা জনগণের ব্যর্থতার সমান। তিনি রাজনৈতিক দলের ভূমিকা সম্পর্কে সঠিক উপলব্ধি ও সংবেদনশীলতার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, প্রতিটি মুহূর্ত এখন সতর্কতার সঙ্গে পরিচালনা করা জরুরি এবং কোনো এমন কথা বলা উচিত নয় যা গণতান্ত্রিক আন্দোলনের ক্ষতি করে। শেখ হাসিনার সক্রিয়তার বিষয়ে তিনি উল্লেখ করেন যে তিনি ভারতে আশ্রয় নিয়ে ডিজিটালি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মিটিং করছেন এবং ক্ষমতা ফিরে পেতে কাজ করছেন। ফখরুল বিএনপির নেতাকর্মীদেরও আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং জনগণের ঐক্য ও মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের প্রত্যাবর্তন প্রতিহত করার আহ্বান জানান। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদাহরণ দিয়ে বলেন, তরুণদের সোশ্যাল মিডিয়া ও জনসম্পৃক্ততার মাধ্যমে রাজনৈতিক চেতনা গড়ে তোলা উচিত। বিএনপির আন্দোলন নির্বাচন পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং গণতন্ত্রকে একটি সংস্কৃতিতে পরিণত করার জন্য এটি দীর্ঘমেয়াদে চলবে বলে জানান। গণতন্ত্রকে একটি সহিষ্ণু এবং সম্মানজনক সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠার কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক মতবিরোধের ক্ষেত্রে সহনশীলতার চর্চা প্রয়োজন। গণতন্ত্রের মর্মার্থ হল ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকা। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ৭১-এর ইতিহাসকে পেছনে ফেলার যে চেষ্টা চলছে তা ইতিহাস বিকৃতির ষড়যন্ত্রের অংশ। তিনি ইতিহাস সঠিকভাবে জানার এবং তা সংরক্ষণের আহ্বান জানান। সভায় বিএনপির অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। তারা গণতন্ত্র পুনরুদ্ধার এবং আন্দোলন চালিয়ে যাওয়ার উপর জোর দেন। নেতারা জনগণের ঐক্য, সচেতনতা এবং গণতান্ত্রিক চর্চার প্রসারের মাধ্যমে দলীয় লক্ষ্য পূরণের আহ্বান জানান। এই আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং বিএনপির রাজনৈতিক কর্মসূচির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে মতবিনিময় করা হয়।